প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোমধ্যে 1 নাম্বার ম্যাজিক্যাল রুলসটা শিখে ফেলেছি। তো এবার আমি চেষ্টা করব তোমাদেরকে 2 নাম্বার ম্যাজিক্যাল রুলসটা খুব সহজভাবে শেখানোর জন্য। তো তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। I stopped thinking of do this. এবার তোমরা একটু খেয়াল করো, এই যে তোমাদের এখানে যে শূন্য স্থানটা দেখতে পাচ্ছ না, এই শূন্য স্থানের ঠিক পূর্বের শব্দটি দেখো তো কি রয়েছে। শূন্য স্থানের পূর্বের শব্দটি রয়েছে অফ। তাহলে অফ একটি কি? অফ একটি প্রিপজিশন। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপজিশন তোমার শূন্য স্থানের পূর্বে বসতে পারে। সেখানে অফ বসতে পারে, ইন বসতে পারে, টু বসতে পারে, অ্যাবভ বসতে পারে, আপ বসতে পারে, ইটিসি। তাহলে তোমরা যখন যে ভার্বটা তোমরা কারেকশন করবা, তোমাদের তো প্যাসেজ আকারে আসবে। তো তোমরা প্যাসেজ সলভ করতে গিয়ে যে ভার্বটাকে তোমরা কারেক্ট করবা, দেখবা যে শূন্য স্থানের পূর্বে কোনো প্রিপজিশন রয়েছে কিনা। যদি শূন্য স্থানের পূর্বে কোনো প্রিপজিশন থাকে, তাহলে চোখ বন্ধ করে তোমরা ওই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে দিবা। বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা কি করব? শূন্য স্থানের পূর্বে যদি একটা প্রিপজিশন থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব? এই যে শূন্য স্থানের পরে যে ব্র্যাকেটের মধ্যে ভার্বটা রয়েছে, এই ভার্বটার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেব। তাহলে এটা কি হবে? আই স্টপড থিংকিং অফ, ডুর সঙ্গে আইএনজি যুক্ত করলে কি হবে? ডুইং দিস। তাহলে এখানে आंसर হবে ডুইং। ওকে, তাহলে এবার একটু দেখো, হি হ্যাজ সাকসিডেড ইন পাস ইন দ্য এক্সাম। এখানেও কি সেম জিনিস না? এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে পাস নামক একটি ভার্ব এবং শূন্য স্থানের পূর্বে রয়েছে ইন নামক একটি প্রিপজিশন। তাহলে এখানেও আমরা কি করব? ব্র্যাকেটের ভার্বটার সঙ্গে আইএনজি করে দিব। তাহলে যদি আমরা আইএনজি করে দেই কি হবে দেখো, পাসটা হয়ে যাবে পাসিং। এবার আসো, হি ওয়েন্ট টু গো দেয়ার। তাহলে এবার একটু তোমরা লক্ষ্য করো তো, এই যে গো রয়েছে, এর পরে একটা প্রিপজিশন রয়েছে টু। তাহলে এখানে কি হবে? নিশ্চয়ই গোয়িং তোমরা বলবা, কিন্তু না। একটি জিনিস তোমাদেরকে এখানে একটু মাথায় রাখতে হবে, সেটি কি? যতগুলা প্রিপজিশন আছে, সবগুলো প্রিপজিশনের পরে তুমি আইএনজি যুক্ত করতে পারবা ভার্বের সঙ্গে, শুধুমাত্র টু ছাড়া। কারণ টু হচ্ছে ইনফিনিটিভ। টুর একটা আলাদা নাম রয়েছে, এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। আমরা অনেক সময় বলি না, ইনফিনিটিভ টু, অর্থাৎ ভার্বের আগে যদি টু বসে, তাহলে তারপরে কি করতে হয়? ভার্বের বেস ফর্ম করতে হয়, টু প্লাস ভি1 শর্টকাটে যে আমরা শিখেছিলাম। তো এখানে একটু তোমরা খেয়াল করো, তাহলে রুলসটা একটু মনে রাখো। সকল প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে তুমি আইএনজি যুক্ত করতে পারবে, শুধুমাত্র একটা ঘাড়তেরা আছে। সেই ঘাড়তেরাটাকে, সেটি হচ্ছে টু। তাহলে টু এর পরে কি করতে হবে? ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তো আশা করি তোমরা দুইটা রুলস শিখে গেছো একটা রুলসের মধ্যে। এবার আসো, এই যে তোমরা 4 নাম্বার সেন্টেন্সটা একটু খেয়াল করো তো। রুবেল ইজ লুকিং ফরওয়ার্ড টু গো টু আমেরিকা। তো এবার একটু খেয়াল করো, তোমাদেরকে আমি একটু আগে কি শেখালাম? যে শূন্য স্থানের পূর্বে যদি টু থাকে, তাহলে কিন্তু কখনোই আইএনজি করা যাবে না। কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে এখানে কি হবে? গো, গোই থাকবে। দেয়ার ইজ নো চেঞ্জ। এবার একটু খেয়াল করো, রুবেল ইজ লুকিং ফরওয়ার্ড টু, এখানেও কিন্তু কি রয়েছে? টু রয়েছে। তাহলে রুলস অনুযায়ী এখানেও আমি ভার্বের বেস ফর্ম করব। কি করব তাই? এখানে আবার তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এখানে একটু দেখো, টু কিন্তু এখানে সিঙ্গেল ভাবে বসেনি। উপরের সেন্টেন্সে দেখো সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, টু কিন্তু সিঙ্গেল ভাবে বসেছিল। এই জন্য কিন্তু আমরা টুর পরে ভার্বের বেস ফর্ম করেছি। কিন্তু যদি তোমরা দেখো টু সিঙ্গেল ভাবে না বসে ফ্রেজ আকারে বসেছে, লুকিং ফরওয়ার্ড টু, এটা পুরোটা কি? লুকিং ফরওয়ার্ড টু, এই পুরোটা হচ্ছে একটা ফ্রেজ। এইরকম অনেক ফ্রেজ থাকতে পারে, লুকিং ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপরে থাকতে পারে উইথ এ ভিউ টু,
আবার এখানে লুকিং ফরওয়ার্ডের জায়গায় লুক ফরওয়ার্ড টু থাকতে পারে। তো এই ধরনের যদি টু যুক্ত ফ্রেজগুলা বসে তখন আমরা কি করব, তখন কিন্তু আবার ভার্বের সঙ্গে আমাদেরকে আইএনজি করে দিতে হবে। তাহলে গোর সাথে আইএনজি করলে কি হবে, গোয়িং হবে। তাহলে আসো আমরা একটু আরেকবার বিষয়টা উপর আলোকপাত করি। দেখো, যতগুলা প্রিপজিশন আছে সমস্ত প্রিপজিশনের পরে তুমি কি করতে পারবা, আইএনজি যুক্ত করতে পারবা, শুধু একটি প্রিপজিশন ছাড়া, যেটার ঘাটটা একটু তেরা ছিল, আগেই বললাম। সেটি কি, সেটি হচ্ছে টু। টু যদি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বসে তাহলে এরপরে তোমাকে ভার্বের বেস ফর্ম করতে হবে। কিন্তু এর মধ্যে আবার একটা কথা আছে, সেটা কি, টু যদি কোনো কারণে ফ্রেজ আকারে বসে তখন কিন্তু আবার তোমাকে ভার্বের সঙ্গে আইএনজি করে দিতে হবে। তো আশা করি এই একটা ম্যাজিক্যাল রুলসের মধ্যে তোমরা তিনটা জিনিস শিখতে পেরেছো, অর্থাৎ তিনটা রুলস তোমরা শিখতে পেরেছো। তো আমি এখানে যতগুলো আলোচনা করলাম একটু ডিটেলস আলোচনা করেছি, যাতে করে কোনো কারণে পরীক্ষায় তোমাদের যদি এই 1 নাম্বারটা না এসে 4 নাম্বারটা আসে তাতে যেন তোমরা ভুল না করো কোনোভাবে। আবার যদি তোমাদের 3 নাম্বারটা আসে সেখানে যেন কোনোভাবে ভুল না হয়। এই জন্য টু যুক্ত অথবা প্রিপজিশনের যে রুলসটা এখানে ছিল ওইটা কম্বাইন্ড করে আমি তোমাদের একসঙ্গে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা রাইট ফর্ম অফ ভার্বের 2 নাম্বার ম্যাজিক্যাল রুলসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।